অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর হল ছেড়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে জরুরি বৈঠকে বসবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় এখনও থমথমে ক্যাম্পাস। ফের যেকোনো পরিস্থিতি মোকাবেলায় নিয়োগ করা হয়েছে অতিরিক্ত পুলিশ। টাঙ্গাইল প্রতিনিধি আহমেদ রাসেলের প্রতিবেদন, জানাচ্ছেন মেহজাবি নেওরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মোশাররফ গ্রুপ ও মনি গ্রুপের সংঘর্ষ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মোশাররফ মারা যাওয়ার জের ধরে পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা সহ শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। ক্ষতি হবে হচ্ছে আমাদের সেমিস্টার ফাইনাল একটু পিছিয়ে যাবে। গতকালের ঘটনা আমরা সবাই অনেক মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছি। এই পরিস্থিতি আমাদের এখানে রাখা যায় না, তার জন্য নিয়ে যাওয়ার জন্য। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা করবে বলে জানিয়েছেন প্রক্টর। মামলা করতে যাচ্ছে, যেহেতু সাধারণত বিশ্ববিদ্যালয়ের মামলা যেগুলি করে রেজিস্ট্রার বাদী হয়ে করে, এটিও হয়তো রেজিস্ট্রার বাদী হয়ে করবে। এদিকে মামলার পরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। আর পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে মামলা দেওয়ার প্রস্তুতি চলছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ডাকা জরুরি সভা থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে জানালেন বিশ্ববিদ্যালয়ের এই কর্মকর্তা। বিকালে যে 4টার সময় সিন্ডিকেট আমাদের রিজন বোর্ডের মিটিং আছে, সেখানে আসলে বিস্তারিত আলোচনা হবে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসএটিভি নিউজ ডেস্ক।